বিবেকানন্দ কর্মচরণ নিজের কর্তব্যে অযোধ্যানাথ মাদ্রাসী মহাশয়ের লেখা অমর এই গানটি আমাদের এই যুগের মন্ত্র মঞ্চে সঞ্চারী প্রধান। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ তনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূত ঘন সবই তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূত ঘন সবই তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলেছ আপন জনে মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সত্য পথে মন করো অনুক্ষণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের তরে সর্বসমশন। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের তরে সর্বসমশন। পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত বলে কথা করিবে বিশ্রাম। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত বলে কথা করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পথ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আঘাত, প্রাণে প্রাণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আঘাত, প্রাণে প্রাণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ সমনে ডরে যার শাসন।
সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। নমস্কার। শ্রীরামকৃষ্ণ পরমহংস, মা সারদাময়ী এবং স্বামী বিবেকানন্দের চরণে আমার প্রণাম। সেই সঙ্গে স্বামী একরূপানন্দ মহারাজ এবং ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহোদয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার সাথে কাণ্ডবস্ত্র দেশপ্রাণ হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আমার প্রণাম। আমি স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র পাঠ করছি। হে ভারত, এই পুরাণবাদ পুরাণ কলম পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না তোমার পার্শ্ব উমানা সর্বত্যাগী সংকট। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাকর তোমার রক্ত তোমার ভাই ভেবে সাহস অবলম্বন কর। সদর্পে বল, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বল, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমি কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে রাখিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো প্রাণ, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার অনুসঙ্গ দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর কর, আমার মানুষ কর। নমস্কার। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণ প্রণাম জানিয়ে সঙ্গে শ্রী শ্রী সারদা মায়ের শ্রীচরণে প্রণাম জানাই। তৎসঙ্গে স্বামী বিবেকানন্দ তোমরা সবাই জানো, তাঁরও প্রণামে চরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মূল্যবোধ শিক্ষা যে প্রাসঙ্গিক আলোচনার প্রধান অতিথি মহোদয় স্বামী একরূপানন্দজি মহারাজ তমলুক রামকৃষ্ণ মিশন সেবা সংঘ। সঙ্গে রয়েছেন ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি, প্রাক্তন অধ্যক্ষ মহিষাদল গার্লস কলেজ। সেই সঙ্গে মঞ্চে যারা উপবিষ্ট হয়েছেন আমার প্রিয় সারস্বতবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, তোমরা যারা আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বসে আছো, তাদেরকেই, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা
এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে এই মহতী অনুষ্ঠানে দুটো চারটা কথা বলবো। প্রথমেই বলি, আমার মনটা খুবটা ভালো নেই, কারণ আমার বাবা একটু অসুস্থ আছেন, নার্সিংহোমে ভর্তি হয়েছেন। সেই জন্য প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে হয়তো একটু অন্যরকম হয়েও যেতে পারে, তাই সবার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। মূল্যবোধ শিক্ষা প্রসঙ্গে বলতে গেলে মূল্যবোধ, মূল্যযুক্ত বোধ, সমস্ত সমাজ একটা একটা সময়ে মাৎসর্যায় কিংবা মূল্যবোধহীনতায় ভোগে। অর্থাৎ আমাদের এই পৃথিবী শব্দের অর্থ আর একটা কথা হচ্ছে ভ্রু। ভ্রু হচ্ছে ভারাক্রান্ত হয়, কালে কালে হয়ে আসছে। আর সেই ভ্রু ভার হরণের জন্য যখন পাপীদের অত্যাচারে সংসার আক্রান্ত হয়েছে, তখন পতিতদেরকে উদ্ধার করবার জন্য ভগবান বিভিন্ন রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। ভূভার হরণের জন্য তিনি এসেছেন, পাপী তাপীদেরকে বিনাশ করেছেন কালে কালে, আবার উদ্ধার করেছেন এই সমস্ত জনসাধারণকে। আমরা বুঝতেই পারছি তাহলে সমাজ কখনো কখনো মূল্যবোধ হারিয়ে ফেলে, আর মাৎসর্যে আক্রান্ত হয়ে এই সমাজ তখন তিনি আসেন। তিনি কখন কখন আসছেন দুটো একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। যে একটা সময়ে আমরা জানি, আমরা হিন্দু ধর্মের বেশি এখানে বসে আছি, আবার মুসলিমরাও আছেন। এখানে আছে ছাত্রছাত্রীরা, কিংবা জৈন, খ্রিস্টান, ইহুদি, এরকম করে বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ আমরা এই ভারতবর্ষে বাস করি। হেদায় আর্য, হেদায় অনার্য, হেদায় দ্রাবিড়, চিং, সগুণ, দল, পাঠান, মোগল, এক দেহ হলি। এটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এটা আমরা জানি, আমরা যারা ইতিহাস পড়ি, ইতিহাস থেকে জেনেছি। আর সেই জায়গাতে কালে কালে ঈশ্বর এসেছেন, কখনো রাম রূপে উদ্ধার করতে, আবার কখনো কৃষ্ণ রূপে তিনি এসেছেন, আবার কখনো তিনি যীশু খ্রিস্ট হয়েও এসেছেন। খ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টের জন্মের পরে আমরা বলি সেই যীশু খ্রিস্ট এসেছেন হযরত মুহাম্মদ থেকে আরম্ভ করে বিভিন্ন ধর্মাবলম্বী, অর্থাৎ পতিতদেরকে উদ্ধার করবার জন্য তিনি নররূপে এসেছেন, নারায়ণের রূপে। যেমন 1486 খ্রিস্টাব্দে এসেছিলেন শ্রী চৈতন্যদেব, তিনিও পতিতদেরকে উদ্ধার করবার জন্য এবং পাপীদেরকে। একটা সময় আমরা দেখি রামায়ণ পড়লে কিংবা মহাভারত থেকে আমরা জানি শ্রীকৃষ্ণ তিনি অবতার হয়ে আসছিলেন এবং পাপীদেরকে সংহার করেছেন, অর্থাৎ ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে তিনি কিন্তু উদ্ধার করে গেছেন অন্যদেরকে। কিন্তু আমরা যখন দেখব 1476 জন্মগ্রহণ করেছেন মৎস্য সন্ন্যাসী, যখন সমস্ত সমাজ কলুষিত হয়েছে, তখন পতিতদেরকে উদ্ধার করবার জন্য চৈতন্যদেব এসেছেন। তিনি কিন্তু প্রেম ধর্মে দীক্ষিত হয়ে এসেছেন। আমরা জানি চণ্ডীদাসের কথা, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই। সুতরাং এই যে কালে কালে মূল্যবোধ হারিয়ে যায়, সেই মূল্যবোধকে জাগরণ করবার দিন এসেছে। তোমরা জানো আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে হাঁটছি, যেখানে তোমরা দেখছো যে একটা আজিকারের ঘটনা ঘটেছে। সেখানেও যেন দুটো পক্ষ বিবদমান হয়েছে। এক পক্ষ যেন মূল্যবোধকে উদ্ধার করতে চাইছে, আর একজনের কাছে তাদের দাবি। সুতরাং এই মূল্যবোধটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা পুঁথিগত বিদ্যা, আমরা যে স্কুলে আসি, এখানে আমরা নির্দিষ্ট কতগুলো পুঁথি অর্থাৎ বই পড়ি, সেই বই থেকে আমরা জানতে পারি কিছু বিষয়। কিন্তু তার বাইরে তুমি তোমার বাড়িতে, তোমার বাড়ির বাইরে যেখানে পরবর্তীকালে কোনো ছাত্রাবাসে গিয়ে থাকবে, কিংবা কোনো একটা শহরে গেলে সেখানে মানুষের সঙ্গে কিভাবে আচরণ করবে, সেই সমস্তই শিক্ষা দেওয়া হবে। শিক্ষা যদি সঠিকভাবে হয়, সেটা হচ্ছে কিন্তু মূল্যবোধের শিক্ষা। সেটা আজ নয়, শুরু হয়েছিল একদম প্রাচীন কালের আগে থেকে। যেখানে তোমরা অনেকেই জানো যে একটা সময় এরকম নির্দিষ্ট কোনো পাঠশালা কিংবা
স্কুল ছিল না, সেখানে বনের মধ্যে মুনি ঋষিদের সঙ্গে বাস করে, গুরু গৃহে বাস করে ছাত্রদেরকে শিষ্যদেরকে সমস্ত কিছুই শিখতে হতো, যেটা তার দৈনন্দিন জীবনের সমস্ত মূল্যটাকে সে কি করে অন্যের সঙ্গে আচরণ করবে তাই শিক্ষা লাভের জন্য। সেখানে কিন্তু এইরকম বিজ্ঞান কিংবা ইতিহাস ভূগোল ইত্যাদি সঠিক এইভাবেই শেখানো হতো না, সবই শেখানো হতো, কিন্তু সেটা আশ্রমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে গুরু তার ব্যবহারিক জীবনের মধ্যে শিষ্যকে সমস্ত শিক্ষাটাই দান করত। আজকের মঞ্চে উপবিষ্ট হয়েছেন মহারাজজি এবং সঙ্গে আছেন প্রাক্তন অধ্যক্ষ, ওনারা মূল্যবোধের উপরে বিশেষ বক্তব্য রাখেন। তোমরা সবটাই জানবে, বিশদ আলোচনা হবে। আমি তোমাদের কাছে স্বাগত ভাষণের মধ্য দিয়ে এইটুকুই বলবো যে তোমরা সবটা শেষ পর্যন্ত শোনো, শোনার পরে তোমরা নিশ্চয়ই এখানে মূল্যবোধের উপরে বেসিক্যালি কিছু বিষয় অবশ্যই জানতে পারবে। সেই জন্য সবাই ধৈর্য ধরে সমস্ত অনুষ্ঠানটা দেখবে, এই আবেদন রেখে যারা মঞ্চে উপবিষ্ট হয়েছেন মহারাজ এবং অধ্যক্ষ মহারাজকে, সেই সঙ্গে মঞ্চে যারা আছেন সবাইকে এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে, বিদ্যালয় পক্ষ থেকে সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নিখিল বিশ্ব যার আনন্দে চিরকাল বহে ধ্বজা, চেতনার মহাবিশ্বে যা শাশ্বত আনন্দা, সেই তুমি এক অনন্ত রূপী অসীম কালজয়ী। তোমাকেই শুনি বিশ্ব প্রাণীর চেতনা পায় যে অথই থই। সুধারস ঢেলে জেনেছিলে বিশ্বে আত্মত্যাগের প্রগাঢ়তা, বিশ্ব সভা তাই পেয়েছিল হিন্দুত্বের সরসতা। ত্যাজি নিজ দেশ বহু বিদেশিনী ভারত সেবার মহান রঙে, আত্মাহুতির স্মরণিকাতে তাই নিবেদিতা সবার সাথে। শক্তি জীবন জীবে প্রেম এই শান্তিবাণী, চিরন্তন হয়ে থাক প্রতিপলে মন মান। নমস্কার। সর্বধর্ম সর্বপিনী অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চি সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। প্রথমেই আমরা কাণ্ডপসরা দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ে যে মূল্যবোধের শিক্ষা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠান উপলক্ষে প্রথমেই আমি প্রণাম জানাই। মঞ্চের সামনে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎ জননী শ্রী শ্রী মা শারদা এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দ। এই মঞ্চে উপস্থিত আছেন তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক পূজনীয় স্বামী একরূপানন্দজি মহারাজ, তাকেও আমি শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুভাষিস দাস মহাশয়, তাকেও আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের সামনে আমাদের স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ। আজকে আমরা যে বিদ্যালয়ের মধ্যে এখন বসেছি, কাণ্ডপসরা দেশপ্রাণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেই বিদ্যালয়ে যে মূল্যবোধের শিক্ষা এবং পুরস্কার বিতরণী উৎসবের প্রারম্ভিক সূচনা পর্বে
যেটি আমাদের বিশেষভাবে আপ্লুত করেছে, অভিভূত করেছে, তা হলো সব ছাত্রছাত্রী এবং আমরা সকলে একযোগে মাননীয় সঞ্চালক মহাশয় যেভাবে মনঃসংযোগের জন্য যে ব্যবস্থা বা যে ঘোষণা করেছেন সেটি দেখে আমরা অভিভূত হয়েছি যে মূল্যবোধ শিক্ষার যে মূল কথা মনঃসংযোগ এবং পরার্থে জীবন উৎসর্গ, রামকৃষ্ণ মিশনে যে সমস্ত বিদ্যালয় বা কলেজ আছে তাদের ছাত্রছাত্রীদের ভর্তির পরেই তাদের ক্লাস শুরু হওয়ার আগে তাদের বিদ্যার্থী ব্রত করা হয়। বিদ্যার্থীর ব্রত এমনভাবে হয় সেখানে প্রদীপ প্রজ্বলন শুধু নয়, অগ্নি প্রজ্বলন এবং অগ্নিতে ঘৃতাহুতির মাধ্যমে ছাত্রছাত্রীদের শপথ গ্রহণ করা হয়। যে বিদ্যালয়ে, যে মহাবিদ্যালয়ে ছাত্র ছিলাম, বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠ, সেখানে আমারও সৌভাগ্য হয়েছিল ওই রকম একটি বিদ্যার্থী ব্রতে শপথ গ্রহণ করা। সেখানে যে শপথ গ্রহণ করা হয় তাতে বলা হয়েছিল ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চ প্রতিজ্ঞা, শাস্ত্রাধ্যায়, সত্য প্রকার, ঐক্য প্রতিষ্ঠায়। ধরুন কথার মধ্যে যদি আমরা এটা ভেঙে বলি, আমরা যারা ছাত্র তাদের 5টি প্রতিজ্ঞা করতে হয়। সেই 5টি প্রতিজ্ঞা কি না? স্বাস্থ্য এবং অধ্যয়ন। আগে স্বাস্থ্যের কথা বলা হয়েছে, শাস্ত্রাধ্যায়, শাস্ত্র এবং অধ্যয়ন। আর দ্বিতীয় হচ্ছে সত্য উপকার। আর তাহলে 2 2 4, আরেকটি হচ্ছে ঐক্য প্রতিষ্ঠা। ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চ প্রতিজ্ঞায়, শাস্ত্রাধ্যায়, সত্য প্রকার, ঐক্য প্রতিষ্ঠায়। আজ প্রায় 60 বছর পরে 1964 সালে বিদ্যা মন্দিরের ছাত্র ছিলাম। আজকে এই কাণ্ডবসা স্কুলে এসে আমার মনে হয়েছে আবার যেন সেই বিদ্যা মন্দিরে ফিরে এসেছি। এখানে এই ভ্যালু এডুকেশন যে উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের করা হয়েছে, সঠিক অর্থে যে উদ্বোধনী সঙ্গীত গাওয়া হয়েছে, আমার মতে স্বামী বিবেকানন্দের সেই যুগান্তকারী গান, মন চলো নিজ নিকেতনে, সংসার দেশে বিদেশি বেশে ভ্রম কেন কারণ। আরেকটি লাইন যেখানে আমাদের আকর্ষণ করে, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হইলে তথায় করিবে বিশ্রাম। দেখুন আমরা পুরো লাইনটা বলতে পারলাম না আমি, যে ছাত্রীটি গান গেয়েছে অপূর্ব সুন্দরভাবে সুললিত কণ্ঠে, যে স্বামী বিবেকানন্দ ওই গানকে যেভাবে তিনি গাইতেন, মন চলো নিজ নিকেতনে। কোথায় আমরা যাব? আমাদের উদ্দেশ্য কি মানব জীবনে? মানব জীবনে ঈশ্বর নিজেকে জানো। বিদ্যা মন্দিরে ঢোকার মুখেই লেখা থাকে, তোমরা শ্রদ্ধাবান হও, আত্মজ্ঞান লাভ করো, বীর্যবান হও, পরহিতায় জীবন পাত করো। আর লেখা আছে, আমার মধ্যে যে আগুন জ্বলছে সে আগুন তোমাদের মধ্যেও জ্বলে উঠুক। আমার মধ্যে মানে সেখানে স্বামী বিবেকানন্দের কথাই বলা হয়েছে। জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো আমাদের মৃত্যুবরণ করতে হবে। আজকে আমাদের প্রধান শিক্ষক মহাশয় যেভাবে উদ্বোধনী স্বাগত ভাষণ দিচ্ছেন, কিছুটা ইঙ্গিত দিয়েছেন বর্তমান সমাজ যেদিকে যাচ্ছে সেটা খুবই আমাদের কাছে ভয়ঙ্কর এবং আতঙ্কে। সেই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের জন্য মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা যুগোপযোগী, সময়োপযোগী।
আজকের সমাজ যেখানে ভ্রষ্টাচার, ব্যভিচার, অত্যাচার, নিষ্ঠা, পৈশাচিক ভাবে মানুষকে নিহত করা, নৃশংস ভাবে নিহত করা, তাকে আমাদের মাতৃশক্তিকে, যেখানে দুদিন পরে কয়েকদিন পরে আমরা মায়ের বন্দনা করো, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাহলে যে মাকে আমরা বন্দনা করব, মার কাছে আমরা আশীর্বাদ চাইব, শান্তি চাইব, এবং আমাদের যে আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক যে শান্তি, সেই শান্তির কথা চাইতে গিয়ে আজকে আমরা ছাত্র ছাত্রীদের কেন পথে নামতে হচ্ছে, এ প্রশ্ন মূল্যবোধের শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি বক্তব্য বিস্তারিত করব না। স্বদেশ মন্ত্রের মাধ্যমে ছাত্রীটি সুন্দরভাবে বলেছেন স্বামীজির কথা। এই পরানুবাদ, পরাণকরণ, পরমকাপেক্ষা দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্যতে নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি বীর প্রজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। সংক্ষেপে আমি বলছি, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমি ওকটি মাত্র বস্তার্পিত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো। তাহলে স্বামীজি এটাই বলছেন, তোমরা কাপুরুষতা দূর করো, যে আমার মধ্যে যে শক্তি আছে সে শক্তি জ্বলে উঠুক। স্বামীজি কতদিন বেঁচে ছিলেন? মাত্র ৩৯ বছর ৫ মাস ২৪ দিন। ৩৯ বছর ৫ মাস ২৪ দিন, নিজেকে যদি কম্পেয়ার করি, ডবল হয়ে গিয়েছি। কিন্তু আমরা সমাজকে কতটা দিতে পেরেছি, কতটা মানুষ তৈরি করতে পেরেছি। স্বামীজি কত কবে জন্মগ্রহণ করেছিলেন? কোন তারিখে? না, 1863-তে 12ই জানুয়ারি। 1863 12ই জানুয়ারি কোথায়? কলকাতা সিমলার দত্ত পরিবার। পিতার নাম বিশ্বনাথ দত্ত, বিখ্যাত অ্যাটর্নি হাইকোর্টে, আর মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। ভাবো তোমরা, তোমাদেরও পিতা মাতা আছে, আমাদেরও পিতা মাতা ছিলেন, এখন নেই। না থাকলেও পিতা মাতার ঋণ কোনোদিন শোধ হয় না। পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, দরিদ্র দেব ভব, অতিথি দেব ভব। পিতা মাতাই হচ্ছে পরম গুরু। আর আচার্যগণ, যেখানে এই মঞ্চ, যে হল ঘরে সভাগৃহে, এই আচার্যগণ আমাদের দেবতা, তোমাদের দেবতা। আর অতিথিগণ, বাড়িতে যদি কোনো অতিথি আসে, নরনারায়ণ, সেই নরনারায়ণকে আগে সেবা করতে হবে। আমরা যে পাঠচক্র চালাই, এখানে রামকৃষ্ণ মিশন আছে, এখানকার ছাত্রছাত্রীরা এত ভালো গান করছে কেন? এত ভালো গান, স্বামীজির কথা বলছে, গান করছে, খুব ভালো কেন? না, তারা রামকৃষ্ণ মিশনের সন্নিধানে বা সন্নিকটে তারা রামকৃষ্ণ মিশনের ভাবধারাকে কিছুটা হলেও গ্রহণ করেছে। তার জন্য এই স্কুলে এই অনুষ্ঠান এত বেশি আশ্রমিক ভাবধারার সঙ্গে সম্পৃক্ত। আমি
যেটা বলতে চাচ্ছিলাম যে তিনি স্বামী বিবেকানন্দ এই 39 তার মৃত্যু হয়েছিল 1902 সালে 4 জুলাই। এই 39 বছরে তিনি সারা বিশ্বকে জয় করেছিলেন। তার একমাত্র প্রশ্ন ছিল, যখন তিনি কলেজে পড়েন স্কটিশ চার্চ কলেজে, তার অধ্যক্ষ ছিলেন হেস্টি সাহেব। তার কাছে প্রশ্ন ছিল, ঈশ্বর আছেন কি নেই? হেস্টি সাহেব বলেছিলেন, এই প্রশ্নের উত্তর তুমি পাবে দক্ষিণেশ্বরে যাও। দক্ষিণেশ্বরে সাধক শ্রীরামকৃষ্ণ আছেন, তিনি সাধনা করছেন, সেখানে ভবতারিণী মন্দির আছে। সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে তুমি এই প্রশ্নের উত্তর পাবে। সেখানে গিয়েছিলেন, গিয়ে তাকে বলেছিলেন ঈশ্বর আছেন কি নেই। তার উত্তরে ঠাকুর বলেছিলেন, আছেন কি, শুধু আছেন নয়, আমি তার সঙ্গে কথা বলি। তুমি যদি চাও তোমাকেও কথা কইয়ে দিতে পারি বা বলিয়ে দিতে পারি। তখন বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ বলছেন, না আমি নয়, আপনি আমার হয়ে বলুন। তা কেন? তুমি যাও, নিজে যাও। গিয়েছিলেন নরেন্দ্রনাথ, পরপর 3 বার গিয়েছিলেন। গিয়ে তিনি চাইতে পারেননি তার সংসারে এত দারিদ্র, এত দুঃখ কষ্ট, মামলা মোকদ্দমা, শরীরটি বিবাদ। কলকাতার রাস্তায় হন্যে হয়ে ঘুরছেন চাকরির অন্বেষণে, খালি পায়ে, পায়ে ফসকা হয়ে যাচ্ছে, কোনোদিন খাবার জুটে, কোনোদিন জুটে না। এইরকম অবস্থায় যখন তিনি হতাশাগ্রস্ত, ঈশ্বর জিজ্ঞাসা তার মনের মধ্যে এসেছিল, ঈশ্বর যদি থাকেন, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি চাকরি পাচ্ছি না কেন, বা আমার সংসারে এত অনটন কেন? চাইতে পারেননি। কি চেয়েছিলেন? মা ভবতারিণীকে বলেছেন, মা আমায় জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। একবার নয়, ঠাকুরের কাছে বারবার ঘুরে আসছেন, পরপর 3 বার। ঠাকুর বলছেন, কি রে চাইতে পারলি? বল, না আমি চাইতে পারিনি। কি চাইলি? না চাইলাম ওই জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, শুদ্ধা দাও। যা যা। ঠাকুর বলছেন, যা যা, তোকে আর চাইতে হবে না, আমি তোর মোটা ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তুই শিবজ্ঞানে জীব সেবা কর। এই যে অমোঘ কথা ঠাকুর বলে দিলেন, শিবজ্ঞানে জীব সেবা, যত্র জীব তত্র শিব। সেই ভাবধারা আজও চলছে। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তোমাদের ভাব সম্প্রসারণ থাকে পরীক্ষায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই জন্য সময় কম, আমি এইটুকু শুধু বলবো যে তোমাদের কতগুলি গুণ থাকলে তোমরাই মহামানব হতে পারবে। ঠাকুর মা স্বামীজি যে কথাগুলো বলেছিলেন, মা বলেছেন, সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। যা পেয়েছি তাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমাকে অনেকে গালাগালি করে, আমাকে অপমান করে, আমাকে সহ্য করতে হবে, আমাকে সহিষ্ণু হতে হবে, আমাকে সন্তুষ্ট হতে হবে। যদি এটা পারি তাহলেই আমি জয় করতে পারবো। মাকে কম কষ্ট সহ্য করতে হয়নি। আর নরেন্দ্রনাথকে সে তো বলে শেষ করা যাবে না এত অল্প সময়ের মধ্যে। তিনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন। যখন তিনি কন্যাকুমারী শিলাখণ্ডের উপর 3 দিন না খেয়ে না দিয়ে বসে ভারতাত্মার স্বরূপকে উপলব্ধি করার জন্য ধ্যানস্থ ছিলেন, 1892 সালের 24, 25, 26 ডিসেম্বর যেভাবে তিনি শিলাখণ্ডের উপর ভারত মাতার স্বরূপকে ধ্যান করছিলেন, ধ্যানস্থ ছিলেন, ওই বিপদ সংকুল সমুদ্রে ঝাঁপ দিয়ে, সেখানে তিনি ওইটাই উপলব্ধি করেছিলেন, কোটি কোটি ভারতবাসীর মুখে অন্ন তুলে দেওয়া, তাদের অবস্থার উন্নতি করা, কি করে তাদেরকে শিবজ্ঞানে জীব সেবার এই আদর্শ ছড়িয়ে দেওয়া যায় তিনি প্রচার করেছিলেন। পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, শক্তি সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই পাপ,
অভেদ দর্শনী ধর্ম, ভেদ দর্শনী পাপ। তাহলে অপরকে ভালোবাসতে হবে, শক্তি সাহসিকতা অবলম্বন। তুমি যদি শক্তিমান হও, তেজস্বী হও, বলবান হও, তোমরা একাই সমগ্র জগতে সমকক্ষ হইতে পারবে। স্বামীজি সেটা দেখিয়ে গিয়েছিলেন চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে। তিনি অনেক কষ্টের মধ্যে গিয়েছিলেন, নিজের ঠিকানা হারিয়ে ফেলেছিলেন, পরিচয়পত্র হারিয়ে ফেলেছিলেন, রাস্তায় বসেছিলেন ঠেস দিয়ে, তখন পুরো ঢোকার কোনো অবকাশ ছিল না। মিসেস হেলমের বাড়িতে তিনি যে দেওয়ালে ঠেস দিয়ে বসেছিলেন দরজার সামনে, মিসেস হেল বেরিয়ে এসে বলছেন, আপনি কি ধর্ম মহাসভায় যোগ দিতে এসেছেন? বলে, হ্যাঁ আমি এসেছি, কিন্তু ওখানে প্রবেশ করার পরিচয়পত্র আমি হারিয়ে ফেলেছি, আমার ওখানে ঢোকার কোনো অধিকার নেই। তখন মিসেস হেল তাকে আশ্বস্ত করে বলেছিলেন, আপনি চিন্তান্বিত হবেন না। অধ্যাপক জন রাইট পরিচয়পত্র বলে তাকে বলেছিলেন, তাদের বরজকে, যিনি সভাপতি, সেই বিশ্ব সম্মেলনের যিনি সভাপতি, সেই জন বরজকে লিখেছিলেন যে আমাদের দেশে যত অধ্যাপক আছেন তাদের জ্ঞানের সমষ্টি থেকে এই ঋষি, এই সন্ন্যাসীর জ্ঞান অনেক বড়। তাকে অনুমতি দিয়েছিলেন এবং তিনি সেখানে বক্তৃতা রেখেছিলেন। সেই বক্তৃতায় তিনি কি বলেছিলেন? সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। তোমরা সবাই জানো আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ। তিনি বলছেন, অন্য ধর্মকে শুধু আমি স্বীকার করি না, আমি গ্রহণও করি। প্রত্যেক ধর্ম নিজের ধর্ম তারা পালন করবে এবং অন্যের ধর্মে যেন হস্তক্ষেপ না করে। এবং সমস্ত দেশের প্রতিনিধিদের পতাকার উপরে লেখা থাকবে, বিবাদ নয় সহযোগিতা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। দেখো বর্তমান দিনে কতটা উপযোগী। বিবাদ নয় সহযোগিতা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। সেই সমন্বয়ের বার্তা তিনি ছড়িয়ে দিয়েছিলেন। চরিত্রই পারে এই সমন্বয়ের বার্তা দিতে। যখন আমাদের বিপদ আসবে আমরা মানুষের পাশে দাঁড়াবো। রামকৃষ্ণ মিশনের এত রিলিফ ওয়ার্ক হয়, এত সেবা কার্য হয়, তার মূল উদ্দেশ্য হচ্ছে শিবজ্ঞানী জীব সেবা। আমি বক্তব্য আর বেশি বিস্তারিত করব না, সবশেষে একটা কথা বলি যে অসৎ হইতে মরে সৎ পথে নিয়ে চলো, যে অসত মা সৎ গময়, তমস মা জ্যোতির্গময়। যে অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে চলো, তোমাদের প্রার্থনা এটা হবে যে আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। আর কি মৃত্যু মা অমৃতম গময়, যে মৃত্যু থেকে আমরা আমাকে অমৃতের পথে নিয়ে চলে। যে অমৃত, যে মুখ্য ধাম, সে ধামে গেলে আর পৃথিবীতে আসতে হয় না। সেই মুখ্য ধামে গেলে জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে আমরা পরিত্রাণ পাবো। মা বলছেন, আমি থাকতে তোমাদের ভাবনা কি? আমি সতেরো মা আর অসতেরো মা। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, এই যন্ত্রণার হাত থেকে আমি তোমাদের রক্ষা করব। সেটার উপায় কি? না ঈশ্বর চিন্তা, ঈশ্বরের ধ্যান, আর হচ্ছে ব্রহ্মচর্য পালন করা। আমাদের কয়েকটি যে ক্যারেক্টারের কথা বলা হয়, যে সেটাতে বলা হচ্ছে সি ফর কারেজ। একটু মনে রাখবে, সি ফর কারেজ, এইচ ফর হেড এন্ড হার্ট, হেড হ্যান্ড এন্ড হার্ট। আমাদের মস্তক আছে, হার্ট আছে, হ্যান্ড আছে। এটাকে কিভাবে আমরা প্রয়োগ করব? ধারণা করবার মস্তিষ্ক, অনুভব করিবার হৃদয়, আর কাজ করিবার হাত। এই তিনটে বিষয় তিনি বলেছেন। আর এ ফর অ্যাবস্টিনেন্স মানে সংযম, ব্রহ্মচর্য। আর আর ফর রেগুলারিটি, নিয়মানুবর্তিতা। যদি নিয়মানুবর্তিতা আমাদের একটা তো একটা একও নয়, একটা দুইও নয়, একটার আগে আসবে, একটার সময় যখন আরম্ভ হবে একটার মধ্যেই ঢুকতে হবে, যে কোনো জায়গা। তারপরে গেলে কিন্তু প্লেন ছেড়ে চলে যাবে, আকাশে উড়ে যাবে, সমস্ত ব্যর্থ হয়ে যাবে, বিদেশ যাত্রা হবে। আর রেগুলারিটি, অ্যালার্টনেস, সচেতনতা, কোঅপারেশন, সহযোগিতা, ট্রুথ, সত্যবাদী হতে হবে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। স্বামী বিবেকানন্দ বলছেন, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। অনেক গল্প আছে, ভূগোলের ক্লাসে সঠিক উত্তর দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাই বারে বারে প্রহার করেছিলেন। মাকে গিয়ে বলেছিলেন ভুবনেশ্বরী দেবীকে, মা আমি তো সঠিক উত্তর দিয়েছি,
মাস্টারমশাই কেন বারে বারে আমাকে প্রহার করছেন? বলে বাছা তুমি দুঃখ পেও না, মাস্টারমশাই একদিন ভুল বুঝতে পারবেন, তোমাকে কোলে তুলে নেন। তাই হয়েছিল। সেই জন্য পেঁয়াজে বিশ্ববিখ্যাত উক্তি, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। ট্রুথ আর এনথুজিয়াজম, উৎসাহ চাই, কোঅপারেশন চাই, ঐক্যবোধ চাই, আর রাইটুয়াসনেস, ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণ হতে হবে, সত্যের পূজারী হতে হবে, স্বাস্থ্য রক্ষা করতে হবে, স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আর পরোপকার, অপরকে ভালোবাসতে হবে। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, সকলকে ধন্যবাদ, নমস্কার। সম্পর্কে একটা কথা আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, যে ইউনিভার্সিটি কলেজ এবং লন্ডনে আইন পড়ার সময় স্বামী বিবেকানন্দকে তার এক প্রফেসর, পিটার্স নামে একজন প্রফেসর, তিনি তাকে কখনোই সম্মান করতেন না, পছন্দ করতেন না। সবসময় তিনি ভাবতেন সেই প্রফেসর কি করে স্বামী বিবেকানন্দকে যত্ন করা যায়। একদিন দুজনে খাওয়ার টেবিলে বসলেন, তখন তিনি বলছেন, খাওয়ার টেবিলে বসার সঙ্গে সঙ্গে সেই অধ্যাপক পিটার্স বলছেন স্বামী বিবেকানন্দকে যে একই টেবিলে কখনো একটি শুকর এবং একটি পাখি কখনো বসতে পারে না। তখন স্বামী বিবেকানন্দ প্রত্যুত্তরে বলছেন,